আওয়ামী লীগ কিন্তু মূলত পালায়নি, পালিয়েছে কিন্তু পরিবার লীগ, আওয়ামী লীগ আছে। মানুষ দুটো সময় কথা বলে না, একটা হলো যদি প্রচণ্ড রকম বিরূপ পরিবেশের মধ্যে থাকে ভয়ে কথা বলে না, আর না হলে বলার মতো কিছু থাকে না এই জন্য কথা বলে না। এখন হচ্ছে কি মানুষ একটা প্রচণ্ড রকমের মানে বিরূপ পরিস্থিতির মধ্যে কিন্তু আছে। এই অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে সবাই আশা করেছিল যে যেই বাজার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশকে আনস্টেবল করার জন্য সবসময় একটা থ্রেট আছে, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে এবং এটা সবসময়ই থাকবে। যেই থ্রেটটি আসলে আছে সেই যাদের কর্মকাণ্ডে লজ্জিত হওয়ার কথা ছিল নিজেদের, তারাই কিন্তু এই থ্রেটগুলো দিচ্ছেন। সেই থ্রেট মোকাবেলা করার সক্ষমতা কতখানি আমাদের আছে? বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার কথা বিশেষ করে দুটি অংশ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মূলত পালায়নি, পালিয়েছে কিন্তু পরিবার লীগ, আওয়ামী লীগ আছে। আপনি দেখেন তাপস নাই, রেহানা নাই, তারপরে পরশ নাই, আবুল হাসনাত আবদুল্লাহ নাই, শেখ সেলিম নাই, শেখ হেলাল নাই, শেখ তন্ময় নাই। পরিবারের লোকগুলো কিন্তু কেউ গ্রেফতার হয় না এবং কোথায় আছে কেউ জানেও না। তার মানে কি পরিবার লীগের প্রধান সহ আত্মীয় তার পরিবারের লোকরা পালিয়েছে, আওয়ামী লীগের অংশ তো রয়ে গেছে। এখন আওয়ামী লীগের অংশরা প্রভাবশালী আমলারা যারা তাদের মধ্যে ছিলেন তাদের সহযোগী হিসাবে, তাদের মধ্যে অনেকে রয়ে গেছে, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে অনেকে রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীতে অনেকে রয়ে গেছে, বিচার বিভাগগুলোতে অনেকে রয়ে গেছে। এই যে আওয়ামী লীগের যারা অবশিষ্ট আছে তারা তো চাবে যে শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছুর বিনিময়ে হলেও নিজেদের অস্তিত্বকে জানান দেওয়া, কিন্তু সেইটাও কিন্তু তারা ফেল করেছে। আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি ঘোষণা করে দিয়েছিল তাদের ভেরিফাইড পেজে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, আপনাদের যে মনে থাকে, এবং তার মধ্যে হরতালও ছিল কর্মসূচির মধ্যে, অন্যান্য অবস্থান, মিছিল, হরতাল, কোনো কিছুই সফল হয়নি রাতের বেলা দুই একটি ঝটিকা মিছিল ছাড়া, তাও লোক সংখ্যা খুবই কম ছিল। এর থেকে বোঝা যায় তারা যেটাই করার চেষ্টা করুক তারা সাধারণ মানুষের রোষের মানে ভয়ে ভীত হয়ে তারা সেদিকে অগ্রসর হচ্ছে না। কিন্তু এই জিনিসটাকে আমরা যে কাজে লাগাবো সেখানে দুটো বাধা। মূল বাধাটা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা কিংবা আইন শৃঙ্খলার অবনতি কিংবা বাজার মূল্যের এই রকমের ঘটনা এর আগেও ছিল, কিন্তু আগে প্রেসে একটা অবস্ট্যাকেল ছিল, ইচ্ছা করলেই প্রেস সব কিছু প্রকাশ করতে পারতো না। এখন যেখানে যেটা হচ্ছে প্রেসকে কেউ বাধা দিচ্ছে না সেই খবর প্রকাশ করার জন্য, এজন্য হঠাৎ করে কিন্তু মানুষ প্যানিকি হয়ে যায় যে এগুলো কী হচ্ছে। কিন্তু এর মধ্যে অনেক জিনিসই আগে ছিল, এখনও আছে, কিন্তু ওই যে বললাম যে বাধাহীনভাবে যেহেতু প্রচার হচ্ছে মানুষ একটা প্যানিকের মধ্যে পড়ে গেছে। বাট ফ্যাক্টস রিমেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে জিনিসটি, সেইখানে একটা জিনিস আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে মানুষ দুটো সময় কথা বলে না, একটা হলো যদি প্রচণ্ড রকম বিরূপ পরিবেশের মধ্যে থাকে ভয়ে কথা বলে না, আর না হলে বলার মতো কিছু থাকে না এই জন্য কথা বলে না। এখন হচ্ছে কি মানুষ একটা প্রচণ্ড রকমের মানে বিরূপ পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে সবাই আশা করেছিল যে যেই বাজার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে, যেহেতু কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু সেই সিন্ডিকেটকে আমরা ভাঙতে দেখেছি। আমি ওই জায়গাটা যেতে চাচ্ছিলাম, আপনি ভালো কথা মনে করেছেন। আপনি দেখেন দ্রব্যমূল্য মানে কি, খাদ্য সামগ্রী, খাদ্য উপদেষ্টা কোনো কথা বলছেন আলী ইমাম মজুমদার? গত 15 দিনে কোনো বক্তব্য তা শুনেছেন? কথা বলছে স্বরাষ্ট্র, কথা বলছে পরিবেশ, কথা বলছে আপনার বাণিজ্য। এখন এই বাণিজ্য উপদেষ্টা যে তিনি হচ্ছেন আপনার আকিজ গ্রুপের একজন অংশীদার। এই আকিজ গ্রুপ শেখ হাসিনার আমলে এমন কোনো অবৈধ সুবিধা নেই যেটা না নিয়েছে। তাদের একজনকে আপনি ধরে আনলেন কি কারণে? সে যদি এই বাজার নিয়ন্ত্রণ করতে সমর্থ না হয়, কারণ বাণিজ্য মন্ত্রণালয় সহ 6টি সরকারি সংস্থা আছে যারা বাজার নিয়ন্ত্রণের কাজ করেন, ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা বিষয়ক একটা অধিদপ্তর আছে এবং আরও কয়টা, মোট 6টা। সেইখানে এই বশির সাহেবের মতো লোক যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন বা তার প্রাণান্তকর প্রচেষ্টাটা দৃশ্যমান না হয়, তাহলে আমরা কীভাবে বুঝবো যে ওনারা সফল? আর আলী ইমাম মজুমদার সাহেব খাদ্য উপদেষ্টা, তিনি তো কোনো কথাই বলছেন না। আইন শৃঙ্খলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন নিজে থেকে নামলেন, শারীরিকভাবে বিভিন্ন স্টেশনে গেলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করলেন, তারপর থেকে দেখা গেল যে না, কিছুটা এটা কমে আসছে। কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে বেশ কিছু আলোচিত বিষয়কে কেন যেন এই সরকার এড়িয়ে যাচ্ছে। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু নিয়ে কোনো আলোচনা নেই, আপনার মহিউদ্দিন খান আলমগীরের ব্যাংকে লালবাতি জ্বালানো নিয়ে কোনো আলোচনা নাই, পিকে হালদার কোথায় আছে সে অবস্থান নিয়ে কোনো আলোচনা নাই, আপনার ডাক বিভাগের ছিল মিস্টার ভদ্র একজন, তার নামে ওরকম 1000 কোটি টাকার অভিযোগ,
পোস্টাল ডিপার্টমেন্টের দুর্নীতি, এই জিনিসগুলোকে সুন্দর করে এড়িয়ে যাওয়া হচ্ছে। ইউনাইটেড গ্রুপ এত বড় একটা দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, তারা বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরের অবৈধ সুবিধা নিয়েছে, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আবার সেই জায়গাটিতেও বলেছেন যে দেশের মানুষের আস্থা উনি পেয়েছেন কিনা এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তারা একটা অপরিচিত জগৎ থেকে এসেছেন, কিছু ভালো কিছু মন্দ হতেই পারে, এবং কোনো এক্সপার্ট এখানে এসে বসে নেই, যারা এসেছেন যার যার জগৎ থেকে এসছে তারা নিজের মতন করে চেষ্টা করছেন আসলে কিভাবে করবেন। বাট দেয়ার আর সো মেনি এক্সপার্টস ইন দিস কান্ট্রি।